পূজা অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দুবলারচরের রাস উৎসব। 15 নভেম্বর সন্ধ্যায় পূজা অর্চনার মধ্য দিয়ে 3 দিনের এই রাস উৎসব শুরু হয়। আর শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের এই মিলন মেলা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শত বছরের এই রাস পুণ্য স্নান প্রতি বছর নভেম্বরের পূর্ণিমার তিথিতে পালিত হয়। প্রতি বছরই দুবলারচরে আলোর কোলে রাস পূজার জন্য নির্মাণ করা হয় অস্থায়ী রাস মন্দির। এবছর রাস উৎসবে যোগ দিতে দেশি বিদেশি প্রায় 8 থেকে 10 হাজার পুণ্যার্থীর আগমন ঘটে দুবলারচরে। ধর্মীয় মেলাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমাদের সনাতন ধর্মের একটা তীর্থক্ষেত্র। এটা প্রথম আসছি, আসলে এখানে আসি আমি অনেকটা আনন্দ ভোগ করতেছি যে আসলে এত সুন্দর একটা মেলা আয়োজন করতেছে। প্রশাসনিক নিয়ম কানুন সবই মেনে চলে এখানে এসে ঘোরাফেরা করি, তাতে আমাদের মনটাও ভালো হয়। ঠাকুরের কাছে এসে নিজেদের মনোবাসনা পূর্ণ করতে পারি। রাস উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং তীর্থযাত্রী দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বন্য প্রাণীর শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অন্য বছরের তুলনায় এবার নারী পুণ্যার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানান জাতীয় রাস উদযাপন কমিটির সভাপতি। আগে এটা ছিল সর্বজনীন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার জন্য এটা অনুমোদন ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে গত 4 বছর আগে থেকে শুধু এটা সনাতন ধর্মীদের জন্য অনুমোদিত। অন্য কোনো ধর্মের লোক এখানে আইনত আপনার এই তীর্থযাত্রীর উদ্দেশ্যে আসতে পারবে না। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয় মাথায় রেখে পুণ্যার্থীদের বিশুদ্ধ পানি পয় নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন করে রাস উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করা হোক, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।